इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चक्तं समासतः मद्भक्तो एतद्विज्ञाय मद्भावाय प्रपद्यते। বলছে এইভাবে ক্ষেত্র, জ্ঞান এবং কেউ পরমাত্মার স্বরূপ সংক্ষেপে বলা হলো। পরমাত্মার স্বরূপ ভগবান বললেন, আমার ভক্ত এই তত্ত্ব জেনে আমার স্বরূপ প্রাপ্ত হন। এখানে স্বরূপ বলে বলা হয়েছে, এখানে সংস্কৃতে কি বলেছে, মদ্ভাবায়। দেখো শেষ একদম শব্দটা, মদ্ভাবায় প্রপদ্যতে, মানে আমার ভাব প্রাপ্ত হয়। এটা জেনে জ্ঞান কি, কেউ কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জানা মানে কি, পরম সত্যকে তুমি জানতে পারবে। পরম সত্য মানে আলো, আলোকিত হওয়া মানেই তুমি লোকের দৃষ্টিতে পড়বে, তাই না? অন্ধকারে কি, অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে গেলে কে আমাকে দেখতে পারবে? কিন্তু যখন আলোকিত জায়গার মধ্য দিয়ে যাই, সবাই আমার মানে আমাকে চোখে পড়বে সবার। ঠিক সেই রকম আমিও হয়ে গেলাম কি, আমিও সেই তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয়ে, সেই জ্ঞান প্রাপ্ত হয়ে যেন আমি একটা দিব্যতা প্রাপ্ত হলাম। তখনই কি হবে, আস্তে আস্তে সেই ভক্ত ভগবানের স্বরূপ প্রাপ্ত হন। ভগবানের স্বরূপ প্রাপ্ত হন মানে তার ভাবকে প্রাপ্ত হন, ভাব প্রাপ্ত হন, ভগবান হয়ে যান না। কেন? ভাব প্রাপ্ত মানে ভগবানের যে ভাব, সেই ভাবটা প্রাপ্ত হয়। ভগবানের ভাব কি? ভগবানের ভাব হচ্ছে সৎ চিৎ আনন্দময়। আমরা তো সৎ ছিলাম, আছি, থাকবো। চিৎ ছিলাম, আছি, থাকবো। তার মধ্যে আনন্দময় ছিলাম, মায়ার সংস্পর্শে এসে সেটা ঢাকা পড়ে গেছে, আর মায়া আউট হয়ে গেছে। এই জ্ঞান পাওয়ার পর মায়া আউট মানে সেই আনন্দটাও জাগরিত হয়েছে। তাহলে আমরা কি হলাম? ভগবানের ভাব প্রাপ্ত হলাম। আর কি ভগবানের ভাব? নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। ভগবানের ভাব নিত্য মানে তিনি আজও আছেন, কালও ছিলেন, আগামী দিনেও থাকবেন। এটাকেই বলে নিত্যতা। আমিও তাই, আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। হ্যাঁ, এটা কি বলছে? নিত্য, শুদ্ধ। আমরা আত্মারূপে, যেহেতু সেই পরমাত্মাই আত্মারূপে প্রকাশিত হয়েছে এবং পরমাত্মার অনুপ্রকাশ আমরা, সেই হিসাবে হ্যাঁ আমরা সেই ভগবানেরই আমরা ভাবে ভাবিত। কি বললাম ওটা? নিত্য হলো শুদ্ধ, বুদ্ধ মানে জ্ঞান, জ্ঞানময় আমরা, আর মুক্ত, আমরা সেই মুক্ত ভগবানের এই ভাবটা আমরা তখন প্রাপ্ত হব, ভগবানের ভাব প্রাপ্ত হব। সেটাই বলছেন, এই জ্ঞান জানার পর হ্যাঁ আমার ভক্ত আমার স্বরূপ প্রাপ্ত হন। স্বরূপ মানে ভগবানের স্বরূপ বলতে এখানে ভগবানের ভাব, মদ্ভাবায় প্রপদ্যতে, আমার ভাব তিনি তখন প্রাপ্ত হন, ভগবানের ভাবে বিভাবিত। এই কথা আরো একবার বলা হয়েছে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য় প্রয়াতি স মদ্ভাবম ইয়াতি নস্তত্র সংশয়। আমার ভাব প্রাপ্ত হয় মৃত্যুকালে। কেউ যখন আমাকে স্মরণ করতে করতে, চিন্তন করতে করতে দেহত্যাগ করেন, তখন সে আমার ভাব প্রাপ্ত হন।